because it looks a little more nicer. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আবারও আপনাদেরকে বেশ কিছু ডেকোরেশন করার আইডিয়া দিব। তবে বরাবরের মতো আজকেও পুরনো এবং নতুন জিনিস দিয়েই কিভাবে আপনারা ঘরের বিভিন্ন জায়গায় ছোট ছোট সেন্টারপিস তৈরি করতে পারেন তারই কিছু আইডিয়া দিব। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার আজকের ভিডিওতে নতুন তাদের মধ্যে কেউ যদি ঘর সাজাতে খুব বেশি পছন্দ করেন তারা চাইলে আমার আগের ভিডিওটিও দেখে নিতে পারেন। সেখানে আমি চেষ্টা করেছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিংবা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে খুব সুন্দর করে ঘরটা সাজানো যায় তার কিছু আইডিয়া দেওয়ার জন্য। তো আজকে আমি আমার পছন্দের একটা কোণা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনেকগুলো ভিডিওতে আমার এই জায়গাটা শেয়ার করেছি। এই জায়গাটা আমার স্টেয়ারের এমন একটা জায়গায় যেখানে আমাদের প্রতিনিয়তই আসা যাওয়া করতে হয়। আমরা কিচেনে কিংবা নিচে যেতে কিংবা বেডরুমে যেতে এই একটা কর্নারের উপর দিয়ে আমাদের চলাচল করতে হয়। তো এই কর্নারটা একটা সাইডে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি এই ধরনের একটা প্লান্ট দিয়ে রেখেছি। এটা তো দেখেই বুঝতে পারছেন স্পাইডার প্লান্ট। তো আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন তাদের জন্য। এই যে আমি স্পাইডার প্লান্টটা খুলে নিলাম, তো তাদের জন্য আমি এই ভিডিওতে কিছু ধারণা দিব, ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে বলে দিব। তো এই যে আমি এটা খুলে নিচ্ছি আর এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এর কথা আমি পরে আপনাদেরকে বলছি। তো এই যে দেখুন, আমি এটা খোলার পর আজকে এটাতে যেহেতু সিলভার ছিল আমি সাদা করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে স্টারের প্লেটটা, এটা একটা কাপকেকের স্ট্যান্ড ছিল, গত পর্বে আমি দেখিয়েছি, যেটার বড়টা দিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সেন্টারপিস তৈরি করে দেখিয়েছিলাম। তো এটা মিডলের যেই স্ট্যান্ডের প্লেটটা ছিল সেটা। তো এটাকে দেখুন আমি কিন্তু এভাবে প্লান্ট পটের যে ট্রে সেই হিসাবে আমি এখানে ব্যবহার করছি। তো আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক হার্ট শেপ, রাউন্ড শেপ, অনেক সময় দেখা যায় স্ট্যান্ড ভেঙে গেলে আমরা এভাবে ইউজ করতে পারি, কিংবা আপনারা চাইলে পুরনো যে প্লেট বা ডিশ প্লেটগুলো থাকে ওই ধরনের প্লেটও এভাবে ইউজ করতে পারেন। তো আমি শুধু আমার মতো ধারণা দিয়ে যাচ্ছি, একই ধরনের জিনিস দিয়ে আপনাদের ব্যবহার করতে হবে এমনটা কিন্তু না। আপনাদের যেটা পুরনো হয়ে যায় সেটা দিয়ে কিন্তু এই ধরনের কিছু তৈরি করে নিতে পারেন। তো এই যে আপনারা তো গত পর্বে যারা দেখেছেন তারা দেখেছেন আমি ওই কর্নারটা সাজিয়েছিলাম, ওখান থেকে এই মানি প্ল্যান্টটা এনে আপনাদেরকে জাস্ট দেখালাম যে দেখতে এগুলো কতটা ভালো লাগে আসলে। তো এই যে দেখুন সাদা স্টারটার উপরে আমি আমার এই প্লান্ট পটটা একটু ডিফারেন্ট আসলে, ওভাল শেপও না, রাউন্ড শেপও না, একটু চ্যাপ্টা আকৃতির, এটাও খুব সুন্দর লাগছিল। তো আমি এটা অবশ্য দিব না, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এভাবে শেয়ার করলাম। তো এই যে আমি রাখতে চাচ্ছি ওখানে হচ্ছে আমার যেই আসল স্পাইডার প্লান্ট সেটাই আমি রাখবো। তো এটাকে আমি প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি, যে মরা পাতাগুলো ছিল সেগুলো ছেটে নিচ্ছি। এই গাছটা কিন্তু আমার কয়েক বছরের গাছ, 2-3 বছর হবে। তো আমি শুরুতে বলেছি আপনাদেরকে গাছ নিয়ে একটা ধারণা দিব, যারা এই ধরনের প্লান্ট পছন্দ করেন তো তাদের জন্য বলছি। এই প্লান্টগুলোর পাতা দেখেই বুঝতে পারছেন যেগুলো কতটা চড়া এবং কতটা লম্বা। তো আমার এটা যেহেতু আমি ইনসাইডে রেখেছি, আমি চাই না বাসার ভিতরে গাছটা অনেক ঝাঁকা হোক। তো সেটার জন্য আমি যেটা করেছি, আমি এটার পাতাগুলোকে কেটে দিয়েছি। আর এটাকে আমি কখনোই রোদে দেই না, এটা একদম ছায়াতে আছে, এখানে তো রোদ নাই, আপনারা বুঝতেই পারছেন। আমি আমার অন্য গাছগুলোর কিভাবে যত্ন নেই, কিভাবে কি করি সেটা চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কিন্তু আমি সবগুলোর অন্যভাবে যত্ন নিই, তবে এই কর্নারের গাছগুলোর যত্ন আমি একটু অন্যভাবে নেই, এগুলোকে আমি একদমই রোদে নেই না। তো যাই হোক, এই কর্নারটা তো আপনারা দেখতেই পেলেন, যা যা ছিল আমি ওগুলো সরিয়ে নিয়েছি। আজকে আমি এই কর্নারটা তো একটু এদিক সেদিক করে সাজিয়ে দেখাবো। আর এখন যে দেখতে পাচ্ছেন নারকেল গাছের এই প্লান্ট, এগুলোকে কি বলবো, প্লান্ট পট স্ট্যান্ড বা এরকম কিছু, এটা আমি অনেক আগে বানিয়েছি। তো বানিয়েছি বলতে আসলে এটার কিছু কাহিনী তো আছে। তো যখন বানিয়েছিলাম এটা দেখতে এত একটা সুন্দর হয়নি। তো এটা প্রায় 7-8 বছর আগে আমি বানিয়েছি। তো তখন অত একটা ইনস্ট্রুমেন্টও আমার কাছে ছিল না। ইনশাল্লাহ এই শেল কিভাবে কাটবেন, কিভাবে স্ট্যান্ডগুলো বানাবেন তারও আইডিয়া আমি আপনাদেরকে দিব।
তো এখন আমার এই স্ট্যান্ডটার মধ্যে কিছু ফেক গাছ ছিল, যেহেতু বাচ্চাদের জন্য আমি যত্ন করতে পারি না। তো এখন যেহেতু বেবি একটু বড় হয়েছে, মনে হচ্ছে যে আগের মতো করে আবারও আমি এখানে কিছু গাছ দেই। তো তার জন্য আমি আমার পানিতে থাকা যেই স্পাইডার প্লান্টগুলো ছিল সেগুলোকে তৈরি করে নিচ্ছি। আমাকে কয়েকজন আপু জিজ্ঞেস করেছেন যে আপু এগুলো কিভাবে গ্রো করে। আমি কয়েকটা ভিডিওতে বলেছি, ইনশাল্লাহ সামনেও আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করার চেষ্টা করব। তো এগুলো কিছুই না, আপনারা তো দেখতে পেয়েছেন যে স্পাইডার প্লান্টের মধ্যে কিছু ফুলের মতো এক্সট্রা গাছ হয়, এই যেরকম লম্বা লম্বা। তো সেগুলোকে আমি কেটে নিই, আর এগুলোকে কেটে যদি পানিতে কিছুদিন রেখে দেন দেখবেন যে এমনিতেই কি বলে এটাকে, শিকড় বের হয়ে গেছে। তো তারপর আপনারা চাইলে মাটিতেও লাগাতে পারেন বা এমনিতে পানিতেও রেখে দিতে পারেন। তো এখানে আরও একটা কথা বলছি, আর এই যে দেখুন এই আমার এই প্রথম, আমি কিন্তু এগুলোকে অনেক বছর ধরে পালছি, আর এই প্রথম এই যে দেখতে পাচ্ছেন স্টিক পানিতে থাকা অবস্থায় আমার এই প্রথম এভাবে স্টিক বের হয়েছে। আমি তো খুব অবাক। তো একটা না, আমার দুইটা গাছ থেকে এভাবে স্টিক বের হয়েছে, মানে গাছগুলো এখনও পানিতে। তো যেটা বলছিলাম, আপনাদের যাদের কাছে স্পাইডার প্লান্ট আছে, যারা পানিতে রাখতে চান আর আমার মতো এরকম ঘরের ভিতরে আর কি ঝাঁকা গাছ চান না, তারা যেটা করবেন, এভাবে মাঝে মাঝে এই যে রুটগুলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন আর রুটগুলো কেটে দিবেন। তবে এমনভাবে কাটবেন 1 থেকে 2 সেন্টিমিটার, মানে শিকড়টা যাতে থাকে সেদিকটাতে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপর দেখবেন গাছগুলোর গ্রোথ কমে যাবে, অনেকটা বনসাইয়ের মতো। তো এই যে আমি মোটামুটি এখানে সেট করে নিলাম, আর আমি প্লাস্টিকের পানির যে গ্লাসগুলো আছে সেগুলো ব্যবহার করেছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যেহেতু আমি রিয়েল প্লান্ট রাখছি, এখানে আমাকে পানি দিতে হয়েছে। তো গ্লাসটা যাতে লিক না করে, মানে পুরোনোগুলা অলরেডি একটু ফাটা ছিল, আমার বেবি একটু ফাটিয়ে ফেলেছে, তো এই জন্য আমি চেঞ্জ করে দিলাম। আর আমি চেষ্টা করছিলাম এখানে কি দেওয়া যায়, যেহেতু আমি ডেকোরেশন করার জন্য আপনাদের প্রপারভাবেই দেখাতে চাচ্ছি। তো আমার কাছে যা ছিল তা দিয়ে আমি দেখাচ্ছি, আর আপনাদের জন্য আমি আমার সেই বক্স থেকে 2-1 শোপিস বের করে আপনাদের সাথে শেয়ার করছি। এই সাইকেলটা আমার অনেক পছন্দের একটা সাইকেল, আর এটা সরি সাইকেল না, এটা রিক্সা। আর এই রিক্সাটা কিন্তু একদম রিয়েল রিক্সা, প্রপার, মানে ওই প্যাডেল ঘুরালে এটা সামনে পিছে যায়, মানে খুবই সুন্দর। এই রিক্সাটা আমি যতটুকু মনে পড়ে 2013 আমি যখন দেশে গিয়েছিলাম তখন এনেছিলাম। এটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে আমি এরকম ছোট ছোট প্লান্ট পট দিয়ে রাখবো, কিন্তু এত বছরও আমি এটার জন্য প্লান্ট পট মিলাতে পারিনি, মানে প্রপারভাবে বসে এরকম। তো এটার জন্য আমি 3টা এরকম প্লান্ট পট বানিয়েছিলাম, যেটা প্রায় 1 বছর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কেউ যদি এই ধরনের প্লান্ট পট বানাতে চান, মানে এই ছোট্ট প্লান্ট পটগুলো, তাহলে আমার ক্লে প্লেলিস্টে গেলে হয়তো বা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এই যে আমি আপনাদেরকে বিভিন্নভাবেই ডেকোরেশন করে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে এই লাইফ সাইনটা আছে, এটা উডের। তো আমার কাছে মনে হলো যে কোকোনাট শেলগুলোর সাথে এই সাইনটা খুব ভালো লাগছে, সেজন্য আমি এটাও দিয়ে আপনাদেরকে একটু দেখালাম। আর আজকে আমি এভাবেই এটাকে রেখে দিচ্ছি, আর দেখুন লাইটিং করাতে কতটা সুন্দর লাগছে। যদিও আমার ক্যামেরায় পুরোটা আসছিল না, যার কারণে আমি ক্যামেরা স্ট্রেট করে ধরেছিলাম, স্ক্রিনটা একটু ছোট এসেছে, সেই জন্য আমি আসলেই দুঃখিত। এখন এই প্লেটটার কথা বলছি। এটা আমার সংসার জীবনের প্রথম বাজার যখন করেছিলাম, মানে লন্ডনে আসার পর 2006 সালে আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা যখন আমাদের সংসারের প্রথম বাজার করেছিলাম, তখন আমি এই ডিশটা কিনেছিলাম, যে চাল ডাল বা কিছু রাখার সুবিধা বা দেখার জন্য সুবিধা হবে। তো অনেক বছর ইউজ করার পর আমি দেখলাম যে এটার মধ্যে বেশ কিছু ক্র্যাচ পড়েছে, খুব একটা ইউজ হয় না। আর এটা অনেক দাম দিয়ে কিনেছিলাম, যার কারণে আমি ফেলেও দেইনি, রেখে দিয়েছিলাম। তো হঠাৎ করে আমার মাথায় এলো যে এটাকে যদি প্লান্টারের প্লেট হিসেবে ব্যবহার করি মন্দ হয় না। তো আমার কাছে একটা সিলভারের প্লান্ট পট ছিল, যেটা আপনারা সবসময় দেখেছেন। তো সেটা আর এটা ম্যাচিং করে রেখেছিলাম, আর তো দেখে আপনারা বুঝেছেন যে এভাবে রাখলেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি আপনাদেরকে এই ডিশটা দিয়ে আরও একটু ডিফারেন্ট করে দেখাচ্ছি। যাদের কাছে এই ধরনের ডিশ আছে, বা আপনারা আপনাদের কাছে থাকা যে কোনো প্লেট দিয়েও এই ধরনের ডেকোরেশনের আইডিয়া করে নিতে পারেন। তো ওটার মধ্যে আমি একটা মিরর প্লেসম্যাট রেখেছি। মিরর প্লেসম্যাট রেখে তার পাশে একটু আর্টিফিশিয়াল লিভস দিয়েছি এবং একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছি। এগুলো তো এখন খুব অ্যাভেলেবল মার্কেটে, সেটা বাংলাদেশেই হোক বাইরের কান্ট্রিতেই হোক। তো এই যে তার মাঝখানে আমার শেলের যেই পটটা ছিল সেটা বসিয়েছি, মাঝখানে একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি, জাস্ট একটা আইডিয়া দিলাম। তো
আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওখান থেকে প্লান্ট পটগুলো সরিয়ে নিয়েছি আর আমি টেবিলেও রেখে দেখাচ্ছি। তো এটা যে শুধু ডাইনিং টেবিলে তা কিন্তু না, সিটিং রুম কিংবা যে কর্নার এরিয়াগুলো আছে, কর্নার সিটিং এরিয়া আছে, সেগুলোতেও আপনারা এভাবে জ্বালিয়ে দিতে পারবেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই মিরর প্লেসমেন্টের জায়গায় কিন্তু আপনারা যদি এই ধরনের আইডিয়াটা আসলে কাজে লাগাতে চান, সেক্ষেত্রে আপনারা কম দামি একটা মিরর কিনে কিন্তু গ্লাসটা খুলে এভাবে সাজাতে পারেন। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তবে সেক্ষেত্রে একটু সাবধানের সহিত কাজ করতে হবে, কারণ মিররের যে গ্লাসগুলো সেগুলো কিন্তু খুব পাতলা হয়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার এটা যেহেতু প্লেসম্যাট, সেহেতু এটা বেশ ভারী। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে আরও একটা আইডিয়া দিচ্ছি। এভাবে আমার যে সিলভারের পটটা ছিল, আমি এটাকে এভাবেই সেট করে দিলাম। আর দেখুন, এটাও দেখতে কতটা ভালো লাগছে। তো আমাদের যে কর্নার এরিয়াগুলো, মানে কর্নার সিটিং এরিয়াগুলো থাকে, সেগুলোতে কিন্তু আমরা একদম লাইট আলো দিয়ে রাখি। তো সেই লাইট আলোর মধ্যে, মানে লাইট আলো বলতে একদম ডিম ডিম আলো দিয়ে রাখি। সেই অবস্থায় যদি একটা কর্নারে এই ধরনের একটা ট্রেতে এভাবে লাইট জ্বলতে থাকে, চিন্তা করে দেখুন কতটা ভালো লাগে। আমি তো আসলে প্রত্যেকটা ভিডিওতেই বলছি, আমার সমস্যার কারণে আমি যেহেতু আমার বাসাটাকে প্রপারভাবে সাজাতে পারছি না বা আমার সব শোপিসও নামাতে পারছি না, সেজন্য আমি আসলে প্রপারভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারছি না। তবে আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ একদিন আমি আপনাদের সাথে অবশ্যই প্রপারভাবে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এই ট্রেটা, মানে এই পুরনো ট্রেটার উপরে মিররটা রেখে আমি কিন্তু একটা ড্রিঙ্ক সেট করে দিলাম। আর এটা সেই দুর্ভাগা সেটটা, যেটা আপনাদেরকে এর আগে একটা পর্বে দেখিয়েছিলাম। এটা একদম রিয়েল ক্রিস্টালের একটা জিনিস। আমি কিছু আফগানি লোকের কাছ থেকে এটা নিয়েছিলাম। এটার সাথে যে বড়টা, সেটার বড় একটা এবং ছোট আরও দুটো আমার ভেঙেছিল, যেটা আপনাদের মানে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো কিছু করার নাই আসলে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আরও একটা আইডিয়া দেখাচ্ছি। কারো যদি কিচেনের উইন্ডো প্লেস থেকে থাকে, কিংবা কারো কিচেনে যদি ডাইনিং থেকে থাকে, কিংবা কারো কিচেনে যদি ডাইনিংয়ের ছোট্ট এরিয়ার কোনো আপনাদের ব্যবস্থা থাকে, তো সেইখানেও কিন্তু আপনারা এভাবে এই বোতলগুলো দিয়ে সাজাতে পারেন, যেটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই বোতলগুলো আপনারা কিভাবে ঘরে তৈরি করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের ভিডিও। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর আজকে যাওয়ার আগে আবারও বলছি দর্শক, যারা এতদিন আমাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকের ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।